তারপর ভাবলাম তোমার সাথে একটু ডেকোরেশনটা দেখিয়ে দিই। এই বাইরে আমি একটা রাইস দিয়ে দিয়েছি, কারণ আমার লাইট দিতে আমার খুব ভালো লাগে, তো সেই জন্য সব জায়গাতে আমি প্রত্যেকটা অনুষ্ঠানে লাইট দিয়ে দিই। আর এই ছিল ভেতরের ডেকোরেশন। আমাদের রুমটা যদি স্পেসটা বড়, সেই জন্য যে কোনো ছোটোখাটো পুজো ভালো মতো এখানে হয়ে যায়। তারপর পাশের বাড়ি থেকে কাকিমা এসেছিল মাকে ভোগের হেল্প করার জন্য, তো সেই জন্য সব দুজনে মিলেই ভোগ টোগ রান্না করলো। আর এই যে আমি এখন ঠাকুর মশাইয়ের একদম বেসে রেডি হয়ে গেছি, ঠাকুর মশাই সেজে আমার কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। একটু মোটা হয়ে গেছে এখন যাই হোক, জোকসা পার্ট। তারপর পুজো করা শুরু করে দিলাম। এখানে আমার পুজো তোমরা দেখতে থাকো কেমন ভাবে পুজো করছি। তো অন্যান্য প্রথম প্রথম আমাদের বাড়িতে ঠাকুর মশাই আসতেন পুজো করার জন্য, বাট এখন আমি যে কোনো বাড়ির ছোটোখাটো পুজো আমি নিজেই করে নিই, যেমনভাবে আরও লোকরা করে থাকে, যেমন বাড়ির পুজো নিজেরাই করে নেয়। তো এই ছিল ভোগের আয়োজন। মাকে বললাম 12টা প্রায় বাজতে যায়, কোনো ফল কেটো না, কারণ রাত্রেবেলা কোনো ফল টল কেউ খাবে না, যেন গোটা গোটাই ফল দিয়ে দাও। আর ধোঁয়াতে আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গেছে, একদম চোখ চোখ জ্বলছিল প্রচুর পরিমাণে, একটাও ছবি ভালো আসছিল না, সব ছবিতে চোখ বন্ধ হয়ে যাচ্ছিল। তো যাই হোক, আজকের মতো তো জন্মাষ্টমী পুজো এখানেই শেষ।